প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পঙ্গু হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা, চিফ প্রসিকিউটর। 90 দিনের মধ্যে ইলন মাস্ককে স্টারলিং চালুর আহ্বান প্রধান উপদেষ্টার। এসালম পরিবারের 8,000 কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ। 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। বাধ্যতামূলক অবসরে 4 ডিআইজি, বিতর্কিত কর্মকর্তাদের তালিকা তৈরি। অন্যদিকে পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকুক, বললেন জয়শঙ্কর। 5 দফা দাবিতে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ফেব্রুয়ারির 22 দিনে এলো 23,738 কোটি টাকার রেমিট্যান্স। বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় $29 মিলিয়ন, মন্তব্য ট্রাম্পের। সৌদি আরবে 21,000 প্রবাসী গ্রেপ্তার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ব নির্ধারিত বিষয়ে 2টি মামলার শুনানি শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্ককে চিঠি পাঠিয়ে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা দ্রুত চালু করার আহ্বান জানিয়েছেন। গত 19শে ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে তিনি ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সারোহে চিঠিতে তিনি বলেন, স্টারলিং প্রযুক্তি বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য প্রধান উপকার হবে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 8,133 কোটি 56,72,000 টাকার শেয়ার অবরুদ্ধের রবিবার আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব। দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এ বিষয়ে আবেদন করেন। সরকার 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ রোববার পরিপত্র জারি করেছে, যা আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। পরিপত্রে বলা হয়, 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন হবে, তবে এটি সরকারি ছুটির অন্তর্ভুক্ত নয়। পুলিশের 4 জন উপমহাপরিদর্শক ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অন্যদিকে পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকাল 10টার দিকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। তিনি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের হস্তক্ষেপ এবং সীমান্ত হত্যাসহ বিষয়গুলিকে ভারত বিরোধী বলে আখ্যা দিয়ে মন্তব্যগুলিকে হাস্যকর বলেন। শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে তিনি এসব কথা বলেন। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, নাম সর্বস্ব ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিশেষ পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের কর্মবিরতি পালিত হয়েছে। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরাও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।
ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে $১৯২.৯৯ কোটি রেমিটেন্স এসেছে, যা বাংলাদেশি টাকায় ২৩,৭৩৮ কোটি টাকা। দৈনিক গড়ে ১,০৭৯ কোটি টাকার রেমিটেন্স এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬৮.৭০ কোটি, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৪.৪৪ কোটি, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯.৪৩ কোটি এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে $৪৩ লাখ এসেছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে USAID থেকে $2.৯০ দেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন এই সহায়তা উগ্র বামপন্থী কমিউনিস্টদের ক্ষমতায় আনার উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। ট্রাম্প CPSCতে বক্তৃতায় বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে ব্যয় হয়েছে, যাতে কমিউনিস্টদের সমর্থন পাওয়া যায়। সৌদি আরবে গত এক সপ্তাহে ২১,২২২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art, men's, ladies and kids wear.